একবার গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টে বসেছিলাম ফিটনেস ইন্ডাস্ট্রির লোকজনদের সাথে, আম, একটা ফটোশুটের খাতিরে, ভিডিও শুটের খাতিরে। ওখানে এক মাতারি ছিল। ওই মাতারি বলছি এই জন্য, কারণ সেকেলে চিন্তা ভাবনার টিপিক্যাল ক্ষেতটা আর কি, এজন্য মাতারি বলছি। সবাই কথাবার্তা বলছিল, তো কথায় কথায় উঠে আসলো পরিবার, পরিজন, সন্তানাদি এসব নিয়ে কথাবার্তা। তো ওই মাতারি আমাকে তখন কথায় কথায় বলে বসলো যে আমার তো একটা পরিচয় আছে। মাতারি বলতেছে আমার তো একটা পরিচয় আছে, আমি অমুকের বাবা, তমুকের বউ, তোমার পরিচয় কি আনিকা? ওই সেকেলে মাতৃর চিন্তা ভাবনা হচ্ছে মেয়ে লোকের নিজের কোনো পরিচয় থাকে না, তারা তাদের বাপকে আশ্রয় করে বাঁচে, তারপর তারা তাদের স্বামীকে আশ্রয় করে বাঁচে, এবং তাদের ছেলে সন্তান হলে, তাদের ছেলে সন্তান বড় হলে তাদেরকে বাকি জীবনটা টিকিয়ে রাখে। তো আমার বিষয়টা তো আর সেরকম ছিল না। তখন আমি উত্তর দিছিলাম আমার পরিচয় আমি নিজেই। আমার কথা বলার বিশেষ কারণ হচ্ছে মেয়েদের, বিশেষ করে বাঙালি মেয়েদের, বাঙালি সমাজের যা অবস্থা, মেয়েদের নিজের কোনো আইডেন্টিটি নাই। কিন্তু আইডেন্টিটি, পরিচয়, নিজের পরিচয় তৈরি করাটা নিজের যোগ্যতায় অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাই আমার মেসেজ। এখন এই ধরনের উত্তরের জন্য যে আনিকার পরিচয় আনিকা নিজেই, এই প্রশ্নের উত্তরের জন্য তার ওই মাতারি রেডি ছিল না। তখন সে থতমত খেয়ে মাথা নিচের দিকে তাকায়, এটা কিভাবে হয়, নিশ্চয়ই তোমার অন্য কোনো পরিচয় আছে। তখন আমি বললাম হ্যাঁ, আমি আনিকা ইসমাম, আমি অমুক অমুক অমুক, আমার যোগ্যতায় আমি। অনেক মেয়েদের জীবনে তাদের বাবা ভিলেন, কারণ তাদের বাবা তাদেরকে কিছু করতে দেয় নাই, জাস্ট তাদের উপরে নিজেদের ইচ্ছা এবং অর্ডার চাপিয়ে দিয়েছে। তাদের মারা তাদের জীবনে ভিলেন, তাদের আত্মীয় স্বজন তাদের জীবনে ভিলেন, তাদের স্বামীরা তাদের জীবনে ভিলেন, তাদের জীবনে একটার পর একটা ভিলেন। পরিবারের সাথে কথা বলা, পরিবারের সাথে ঝগড়া করা, পরিবারের সাথে মারামারি করা, নিজের অধিকারকে আদায় করে নেয়া, নিজের প্রাপ্য, নিজের যোগ্য জিনিস, নিজে কি চায় না চায়, নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং তুমি কি চাও, তোমার স্বপ্ন কি, তোমার প্ল্যান কি, প্রত্যেকটা মেয়েকে বলছি, সেইটা তুমি ছোটবেলা থেকে তোমাকে ভাবতে শিখতে হবে। তুমি কোন পথে হাঁটবা, তুমি কি কি প্রায়োরিটি দিবা, এগুলো তোমাকে ভাবতে হবে। এবং পরিশেষে তুমি যে পার্টনার নির্বাচন করবা, বুঝে শুনে করবা। এবং নিজের আইডেন্টিটি বিল্ড করার সময় অনেক সময় অনেক বড় একটা জিনিস আসে, সেটা হচ্ছে একটা বাধা হয়ে আসে, সেটা হচ্ছে রিলেশনশিপ, ম্যারেজ অথবা রিলেশনশিপ। এবং ছেলেদের নেগেটিভ ইনফ্লুয়েন্স মেয়েদের নিজেকে গড়ার ব্যাপারে, এটা থেকে সাবধান।